কোরআনকে নিষিদ্ধ করতে হবে। বিজেপির বিধায়ক অসীম সরকার সম্প্রতি কোরআনের একটি আয়াতকে ব্যাখ্যা করেছেন, আর এই ব্যাখ্যা হওয়ার পর থেকে ভারতবর্ষের বিভিন্ন মুসলিম সংগঠন, পশ্চিমবঙ্গের মুসলিম সংগঠন, এরা সকলে একযোগে প্রতিবাদে সোচ্চার হয়েছে। সমগ্র মুসলিম সমাজ প্রতিবাদে ফেটে উঠেছে এবং শুধু তাই নয়, বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, কেস হয়েছে তার নামে। বলা হচ্ছে তিনি নাকি কোরআনকে অবমাননা করেছেন। এর আগে আমরা দেখেছি কোরআন অবমাননার কেস। সলমন রুশদি, আমাদের মনে আছে সলমন রুশদি স্যাটানিক ভার্সেস লেখার পরে তার বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছে। কি ব্যাপার না, তিনি নাকি কোরআন অবমাননা করেছেন। তসলিমা নাসরিন, তার বিরুদ্ধেও একটা উপন্যাস লেখার পরে এই অভিযোগ উঠেছে তিনি কোরআনকে অবমাননা করেছেন। কিন্তু কিসের অবমাননা, কোথায় অবমাননা করেছেন, এটা জানার ভীষণ ইচ্ছা আমাদের। আমরা জানতে পারিনি যে কোন জায়গাটায় অবমাননা হয়েছে কোরআনের। তাই এই যে কেস যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একদম সঠিক কাজ করেছেন। কি লেখা আছে ওখানে, যতদূর আমরা জানি, যতদূর আমার জানা আছে, যে আয়াতটি নিয়ে কথা হচ্ছে সেই আয়াতে পরিষ্কারভাবে লেখা আছে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে তোমরা মুশরিকদের হত্যা করো, যেখানে পাবে সেখানে হত্যা করো, তাদের সমস্ত জায়গায় ঘাঁটি গেড়ে থাকো, তাদের উপর ওত পেতে থাকো। যদি তারা জাকাত দেয়, যদি তারা সালাত করে এবং তারা যদি তওবা করে, তবে তাদের ক্ষমা করো, কারণ আল্লাহ পরম ক্ষমাশীল। এটাই লেখা আছে এখানে। মনে রাখতে হবে আপনাদের, মুশরিক মানে হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাসী নয়, অর্থাৎ একেশ্বরবাদে বিশ্বাসী নয়, বহু ঈশ্বরবাদে বিশ্বাসী, তারাই মুশরিক, অর্থাৎ মুসলমান ছাড়া বাকিরা। এটা আপনাদের ব্যাখ্যাটা মানতে হবে, এটা জানতে হবে। তাই আমার খুব জানার ইচ্ছা যে কোথায় কোরআনকে অবমাননা করা হয়েছে। কোরআনের কথাটাই তো তিনি বলেছেন। তাই খুব ইচ্ছা যে এই সমস্ত মুসলমানরা যারা করেছেন এই ধর্ম নিয়ে কেস, তারা বেশ করেছেন ধর্ম নিয়ে কেস করে। কারণ কোরআন নিয়ে যতক্ষণ না চর্চা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ জানতে পারবো না, আমরা কিছুই জানতে পারবো না। এবং সমস্ত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, যখন কোরআন নিয়ে কোর্টে কেস উঠে চর্চা হবে, এই কোরআনকে নিয়ে আয়াত নিয়ে যখন ব্যাখ্যা করা হবে, তখন আপনারা দয়া করে লাইভ টেলিকাস্ট করবেন। কারণ ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসী সমেত পুরো বিশ্ববাসীর জানার দরকার ওই ধর্মগ্রন্থের মধ্যে কি আছে। যে ধর্মগ্রন্থ পড়ে পৃথিবীর সবচেয়ে বেশিরভাগ মানুষ সন্ত্রাসবাদী হয়েছে, যে ধর্মগ্রন্থ পড়ে তারা জেহাদ করতে নেমেছে, সেই ধর্মগ্রন্থে আদতে কি আছে এটা জানার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। এই একবিংশ শতাব্দীতে এসে ওই 1400 বছর আগে লেখা ধর্মগ্রন্থে কি এমন আছে যা পড়ে মানুষ সন্ত্রাসবাদী হয়, এই ব্যাখ্যাটা প্রত্যেকের জানার অধিকার আছে। তাই আমি বলবো, অবশ্যই কেস করেছেন, ভালো করেছেন, চর্চা হোক। এটা নিয়ে চর্চা হওয়া ভীষণ জরুরি, যাতে প্রত্যেক মানুষের কাছে সত্যতা সামনে আসে। আর সেই সঙ্গে সঙ্গে আরও একটা অনুরোধ, সেটা হচ্ছে যদি দেখা যায় যে আমরা যে ব্যাখ্যাটা জানি, যেটা কোরআনের মধ্যে লেখা আছে, বা ওই সন্ত্রাসবাদীরা কোরআনের যে ব্যাখ্যা করেছে সেটা যদি সত্যি হয়, তাহলে কোরআনকে নিষিদ্ধ করতে হবে। যদি মিথ্যে হয়, কোর্ট যা ব্যবস্থা নেবে, অসীম সরকার যা বলেছেন সেটা যদি মিথ্যে হয়, কোর্ট যা ব্যবস্থা নেবেন আমরা সকলে মাথা পেতে নেবো। কিন্তু যদি সত্যি হয়, তাহলে এরপরে অনেক কেস হবে, বিভিন্ন থানায় কেস হবে, কোর্টে কেস হবে। একটাই দাবি উঠবে ভারতবর্ষের মধ্যে, যে কোরআনকে নিষিদ্ধ করতে হবে।